বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিনের সর্বশেষ খবর জানাতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আছেন সহকর্মী MS আরেফিন। সরাসরি যাচ্ছি তার কাছে। আরেফিন, বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিনের সবথেকে বড় খবর হলো আজকে সকালবেলা প্রধান উপদেষ্টা ডক্টর কিন্তু স্টারলিংকের অফিসিয়ালভাবে উদ্বোধন করেছেন এবং একই সাথে তিনি বিনিয়োগ সম্মেলনের উদ্বোধন করে থাকেন আজকে। এবং যেটি জানাতে চাই যে এই স্টারলিংকের উদ্বোধনের পরেই কিন্তু ইন্টারনেট ব্যবহারকারীরা এবং যে সকল সংশ্লিষ্ট ব্যক্তিরা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন যে এই ইন্টারনেট ব্যবহারের মধ্য দিয়েই কিন্তু এবার হচ্ছে এই বাংলাদেশের যে তথ্য প্রযুক্তি ভিত্তিক যে খাতগুলো রয়েছে তাদের কিন্তু নতুন দ্বার উন্মোচিত হলো। কারণ এখন থেকে ইন্টারনেট বন্ধ হবার কিংবা ইন্টারনেটের গতি স্লো হয়ে যাওয়ার কিন্তু সুযোগ আর থাকছে না। যেটি বিষয়ে আমি এখন দেখাতে চাই যে সকাল থেকেই কিন্তু আমরা যেটা দেখতে পেরেছি যে আজকে তৃতীয় দিনে বিপুল সংখ্যক বিনিয়োগকারী এবং উদ্যোক্তাদের পদচারণায় কিন্তু মুখর রয়েছে এই বিনিয়োগ সম্মেলন এবং সকাল থেকেই তারা বিভিন্ন সেশনে অংশগ্রহণ করছেন। এই মুহূর্তে দুপুরের পরে 3টি সেশন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে আজকে গুরুত্বপূর্ণ যে সেশনটি ছিল সেটি হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে ইউরোপীয় ইউনিয়ন এবং বাংলাদেশি বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে যে কনফারেন্সটি হয়েছে এবং সেখান থেকে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক কিন্তু একটি ঘোষণা দিয়েছে যে বাংলাদেশে আগামী 2 বছরের জন্য তারা তথ্য প্রযুক্তি খাত এবং নবায়নযোগ্য জ্বালানি সহ আর বেশ কিছু খাতে তারা তাদের বিনিয়োগ দ্বিগুণ করার আগ্রহ প্রকাশ করেছে। এবং একই সাথে আরেকটি MOU স্বাক্ষরিত হয়েছে আজকের দিনে। বিনিয়োগ যে স্বাক্ষর সেখানে কিন্তু বলা হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি যে সংগঠন রয়েছে তার সঙ্গে কিন্তু প্রায় $1 বিলিয়ন চুক্তি স্বাক্ষর করেছে, যারা আর্থিক সহায়তা সহ কারিগরি বিভিন্ন সহায়তা এই নবায়নযোগ্য জ্বালানি খাতে কিন্তু তারা দিয়ে থাকবেন। এবং আরেকটি বিষয় জানতে চাই যে এই বাংলাদেশের এই আজকে এবারের বিনিয়োগ সম্মেলনে কিন্তু বেশ কিছু সুফল পেয়েছে বাংলাদেশ। গত 3 দিনের এই বিনিয়োগ সম্মেলন থেকে কিন্তু বেশ কিছু বিনিয়োগ প্রস্তাব এবং MOU স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি প্রস্তাব এসেছে চীনের কাছ থেকে, যারা বলছে যে মংলা বন্দরের পাশে তারা একটি নতুন করে অর্থনৈতিক অঞ্চল বিনিয়োগ তৈরি করতে চায়। এবং একই সাথে কিন্তু সুইডিশ একটি কোম্পানি গতকাল জাপানিজ অর্থনৈতিক অঞ্চলে 10,000 স্কোয়ার ফিটের একটি জায়গা কিনে নিয়েছে। এবং এছাড়া আরও একটি বিষয় রয়েছে যে বাংলাদেশের স্টার্ট আপ খাতের একটি অন্যতম কোম্পানি শপ আপ কোম্পানি, যাকে কিন্তু অলরেডি $1300 একটি বিনিয়োগ কিন্তু সেখানে চলে এসেছে। এবং সব কিছু মিলিয়ে এবারের বিনিয়োগ সম্মেলন থেকে কিন্তু যে ধরনের অর্থনৈতিক সংস্কারের বিষয় তুলে ধরার কথা ছিল উদ্যোক্তাদের কাছে, তারা কিন্তু সেটি দেখতে পাচ্ছেন এবং বাংলাদেশে যে বিনিয়োগ সম্ভাবনা ও চ্যালেঞ্জ রয়েছে তারা সেগুলো খতিয়ে দেখছেন। এবং সব কিছু মিলিয়ে তারা বাংলাদেশে বিনিয়োগের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং সম্ভাবনাময় স্থান সেটাই কিন্তু তারা জানাচ্ছেন আমাদেরকে। এবং আজকে তৃতীয় দিনের এই বিনিয়োগ সম্মেলন নিয়ে কিন্তু সন্ধ্যা 6:30টায় একটি ব্রিফিং হবার কথা রয়েছে, যেটি ব্রিফ করবেন বিডার নির্বাহী চেয়ারম্যান। বিনিয়োগ সম্মেলন নিয়ে এই পর্যন্ত আমার কাছে ছিল সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম হোটেল ইন্টারকন্টিনেন্টালে।